দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমার এই ছাকার কলমটার কথা মনে আছে। এটা আমার প্রথম কলম। এই ভিডিওটা আমি করছিলাম এখন থেকে প্রায় দেড় 2 মাস আগে। তো তারপরে আমি আর আপনাদেরকে আপগ্রেড দিইনি। তো আজকে একটা আপগ্রেড দিব। হয়তো কলমটা কেটে নিব, মোটামুটি রেডি হয়েছে। তো এর মধ্যেও আমি কিছু কাজ করছি, আপনারা দেখতে পারতেছেন কি জানি না। এখানে দেখেন শিকড় আসছে কিভাবে, এত শিকড় আসছে। আর আর শাখার শাখার কলম কখন কাটতে হবে এটার একটা নিয়ম আছে। সেটা হচ্ছে আপনি পিছনে এরকম করে হাত দিলেই, আপনি এখানে হাত দিলেই বুঝতে পারবেন যে কিভাবে শিকড়টা আসছে। তো আমি যাই হোক আপনাদেরকে অনেক কাছে থেকে দেখাবো আর একটু পর। তো আমি এটার কিছু কথা বলি। শাখার কলমের ক্ষেত্রে শাখার কলম যদি ঠিক মতো করতে না পারেন তাহলে কিন্তু আপনার বাগানের গ্রোথ হবে না, বাগানে ফল আসবে না। মানে ফল আপনার বাগানের মেইন টার্গেট হতে হবে ফল। তো আপনি সেই ফলের অ্যাচিভমেন্টটা সেটা মানে করতে পারবেন না। তো শাখার কলম অনেক গুরুত্বপূর্ণ। একটা গাছ যদি মারা যায় এটা অনেক বড় একটা ক্ষতি। তো সেই জন্য এটা 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 সব সময় লক্ষ্য রাখা লাগবে, কিন্তু অনেক সময় লক্ষ্য রাখা যায় না। কিছু কারণ আছে। কারণটা হলো এর ভিতরে কি হচ্ছে আমরা বলতে পারি না। যদি বেশি পানি হয়, পানি যদি বেশি হয় তাহলে আপনার ভিতরে এই শিকড়গুলা পচে যাবে। আর যদি পানি যদি কম হয় তাহলে শিকড় বের হবে না, গ্রোথ কম হবে না। এমন একটা সিচুয়েশনে রাখতে হবে যাতে আপনার পানিও বেশি না হয়, কম মানে কমও না হয়। এটা আসলে জিনিসটা সোজা না। আবার অনেক সময় যদি পানি ঢুকে যায় তাহলে একটা সমস্যা হয়। আবার এখানে বেশি খাবারও দিতে পারবেন না। বেশি যদি খাবার দেন তাহলে তাহলে শিকড় ওই রকমভাবে হবে না। এটা নির্দিষ্ট পরিমাণে একটা খাবার দিতে হবে। তো আমি একটা কাজ করছিলাম, আমি বাইরে থেকে যতদূর আইডিয়া পাইছি এটা করার জন্য, এটাই আমার প্রথম কলম। তো আরও করছি পরে আর কি, যাই হোক এটা করছি প্রথমে। তো যতদূর একটা আইডিয়া পাইছি তা থেকে আমি কিন্তু এটার 1 মাস যখন হয়েছে, 1 মাস 10 দিন হয়েছে, আমি চেক করার জন্য এটা খুলছিলাম পুরাটা। খোলার পরে আমি দেখলাম যে কিছু কলম বের হয়েছে, হালকা কিছু মানে শিকড় কিছু বের হয়েছে। তখন আমি মাটি কিছু চেঞ্জ করে দিছিলাম, খুব বেশি না, হালকা কিছু মাটি চেঞ্জ করে দিছিলাম। এর মধ্যে আমি তখন হচ্ছে যে আহ, কেঁচো সার কেঁচো সার একটু দিছিলাম। ওই মাটিটা একটু সরাই নিয়ে একটু কেঁচো সার অ্যাড করছিলাম, আর কিচ্ছু করিনি। যাতে কেঁচো সারটা অ্যাড করাতে হয়েছিল কি, কিসের জন্য অ্যাড করছিলাম, আমার ওর মধ্যে একটু পানি বেশি জমছিল। আমি সেজন্য শুকনো কেঁচো সার দিছিলাম। দেওয়ার পরে যাই হোক, তারপরে আমি মোটামুটি লক্ষ্য রাখলাম আর কোনো সমস্যা হয়নি। আর সেই সময় গ্রোথটা একটু কম ছিল 1 মাস আগে। আর আমি যখন একটু ওপেন করছিলাম ওই সময় অটো স্টিন, আপনাদেরকে আমি আগেই বলছি খেজুর গাছের শিকড়ের জন্য অটো স্টিনটা খুবই ভালো। তো সেই অটো স্টিন আমি তখন স্প্রে করছিলাম। তারপরেও মাঝে মাঝে যখন আমি গাছে দিছি এখানে অটো স্টিন দিছি। আমার প্রত্যেকটা কলম চারায় 15 দিন পর পর আমি প্রচুর পরিমাণে অটো স্টিন দেই। আর এখানে শিকড় বৃদ্ধির জন্য হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করছি, কিন্তু খুব কম, পানি বেশি দেইনি আমি, কারণ অলরেডি পানি বেশি হয়ে গেছিলো। আমি হাইড্রোজেন পার অক্সাইড 2-3 বার হয়তো দিছিলাম, তারপরে আর ইউজ করিনি। তো অটো স্টিন আমি প্রচুর পরিমাণে ব্যবহার করছি এখানে। তো দেখেন, আমি আপনাদেরকে কাছে থেকে আমার গাছের এই পজিশনটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন দর্শক, কিভাবে শিকড়টা একেবারে বের হয়ে গেছে। আর গাছের অবস্থাও খুব সুন্দর আছে। কিছু ডাল আমি খুব তাড়াতাড়ি এখান থেকে কেটে দিব, কেটে দিয়ে আর আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে প্রত্যেক পাশে শিকড়গুলো কত সুন্দর সাদা সাদা শিকড় বের হয়েছে। তো আমি এখনই রিস্কটা নিব না দর্শক, কারণ এটা আমার প্রথম কলম। আপনারা দেখতেছেন কীভাবে শিকড় বের হয়েছে। যদি আমি এখনও কাটি তাহলে হয়তো কিছু হবে না, কিন্তু আমি এটা 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 তা করব না। এটা আমি তা করব না। এটা আমি আরও 1 মাস এখানে রেখে দিব, কারণ বেশি শিকড় বের হলে তো সমস্যা নেই। এটা একটা ধৈর্য, এটা এটা মনে রাখতে হবে। বেশি শিকড় বের হলে তো কোনো কোনো ক্ষতি নাই। তো যাই হোক, আপনারা আমার এই চারাটা দেখলেন। তো ধৈর্য সহকারে এখানে আমি এখনও কিন্তু আমি কেটে নিতে পারবো, কিন্তু আমি এটা এটা কাটবো না। আমি 1 মাস আরও ওয়েট করব, জায়গাটা নির্বাচন করব। আর এটা লাগানোর জন্যও কিছু 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 সিস্টেম আছে। এটাতে আমরা যেমন বীজের খেজুর যখন করছি, তো মানে চারাটা লাগাইছি তখন অনেক পরিমাণে সার দিছি। এটাতে ওইভাবে সার দেওয়া যাবে না। গাছটা যখন মাটিতে হয়ে উঠবে তখন সার দেওয়া যাবে। তো যাই হোক দর্শক, আমি আরও আপডেট দিব। আর যেটা আমি যখন এটা কাটবো আমি
সেদিন ফুল ভিডিও আপনাদেরকে করে দিব। আর এটার জন্য স্পেশাল কিছু আমার এখনও কিছু যন্ত্রপাতি তৈরি করা হয়নি, আমি কামারের সাথে কথা বলছি। যাই হোক, সেটাও আপনাদেরকে দেখাবো যাতে সেপারেট করতে যাতে সুবিধা হয়। তো দর্শক, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।